আসসালামু আলাইকুম। এইচএসসি ২৮ বা তোমরা যারা ফার্স্ট ইয়ার আছো, তোমাদের সাথে একটা বিষয় নিয়েও কিছু কথাবার্তা আর কি আমরা এখন থেকেই বলতে যাচ্ছি। তার কারণটা হচ্ছে কি, তোমাদের অবশ্যই সবার টার্গেট থাকে এবং আগে থেকে টার্গেট ফিক্স থাকা ভালো। যে কোনো টার্গেট ফিক্স থাকা ভালো যে আইদার আমি ইঞ্জিনিয়ারিং লাইনে যাবো, ভার্সিটি যাবো, মেডিকেলে যাবো। তোমরা অনেকেই দেখি কনফিউজ থাকো। তো কনফিউজ থাকাটা আসলে ভালো না। অ্যাটলিস্ট একটা টার্গেট তো ফিক্স রাখা উচিত যে এটা আমার মেইন টার্গেট, ঠিক আছে? তারপরে যা হবে দেখা যাবে। আমি ভালো জিপে তুলতে পারি না পারি, মার্কস তুলতে না পারি, সেটা পরে দেখা যাবে, বাট টার্গেট ফিক্স রাখা ভালো। এখন এই ভিডিওটা যখন বানাচ্ছি তার আগে ফানি ব্যাপার হচ্ছে যে আসলে ফার্স্ট ইয়ারে বা প্রথম দিকে ভার্সিটি ইউনিটকে কেউ টার্গেট হিসেবে রাখে না। সবাই টার্গেট রাখে হচ্ছে ভাই বুয়েট নিলে মেডিকেল, ভাইয়া বুয়েটে আমি ফার্স্ট হব, ঠিক আছে? তারপরে আমি ছবি তুলবো সবার সাথে, সব কোচিং সেন্টার আমাকে টাকা দিবে, অথবা হচ্ছে মেডিকেল আমি ফার্স্ট হবো। এরকম স্বপ্ন দেখো তোমরা, ভেরি গুড, স্বপ্ন দেখা ভালো, সবসময় স্বপ্ন, উচ্চ স্বপ্ন দেখা উচিত। বাট বাস্তবতা হচ্ছে ভাই ভার্সিটি ইউনিটে সবচেয়ে বেশি কম্পিটিশন হয় এবং অনেস্টলি স্পিকিং ভার্সিটি ইউনিটে সবচেয়ে বেশি আমরা ইভেন স্টুডেন্টও পাই, ঠিক আছে? এটা সত্যি কথা। আচ্ছা, তো এখন ভার্সিটি এ ইউনিট পরীক্ষার জন্য কি করতে হবে না করতে হবে ফার্স্ট ইয়ার থেকেই, এগুলো নিয়ে আজকের ভিডিও। আমি আকিব আহমেদ প্রত্যয়, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রিপল ডিপার্টমেন্টে। চলো শুরু করা যাক। এখন কথা হলো ভাইয়া, ফার্স্ট ইয়ার থেকেই কি আসলে আলাদা করে কিছু করার দরকার আছে কিনা? টু বি ভেরি অনেস্ট, নাই, দরকার নাই। তুমি আসলে এইচএসসির জন্যই পড়বা, এইচএসসিতে ভালো মার্কস উঠাবা, এটাই তোমার মেইন টার্গেট হওয়া উচিত। বাট অলসো সাথে কিছু জিনিস একটু খেয়াল রাখতে হয়, সেগুলো নিয়ে আজকের ভিডিও, ঠিক আছে? আমি বলবো যে জাস্ট দেখো আমি কি বলি, ঠিক আছে? তো শুরুতে লিখছি, দেখো দিন শেষে সবার আস্তানা এটাই, যেটা বললাম। আর সিকিউ আর এমসিকিউর মধ্যে কিন্তু ভাইয়া আসমান জমিন তফাৎ আছে, ঠিক আছে? মানে তোমরা যেই ধরনের মানে সিকিউ এমসিকিউ তোমরা দিয়ে দিয়ে তোমরা পাস করো এইচএসসিতে, সেটার তুলনায় ভার্সিটিতে কিন্তু অনেক ডিফারেন্ট। মূল ডিফারেন্ট যেটা, সেটা হচ্ছে ভাইয়া ক্যালকুলেটর নাই, ঠিক আছে? ক্যালকুলেটর নাই, তারপরে হচ্ছে তোমার টাইম নাই, তারপরে হচ্ছে তোমার রাফ করার জায়গা নাই। সো ওভারঅল সিচুয়েশনটা তোমার জন্য ভার্সিটি ইউনিট পরীক্ষা কিন্তু অনেক ডিফিকাল্ট হয়ে যায়, অনেক ডিফিকাল্ট হয়ে যায়, ঠিক আছে? তো এই কারণেই আসলে কেন মানে আলাদা সেটা নিয়ে কথা বলবো। তারপর হচ্ছে শর্টকাট শিখতে হবে, কেন? কারণ টাইম নাই যেহেতু, তাহলে কি করবে? এটা সলিউশন কি? শর্টকাট শেখা, ঠিক আছে? রাফ করার জায়গা না, এটা সলিউশন কি? শর্টকাট শেখা। তাহলে আসলে শর্টকাট প্রচুর শিখতে হয়। বাট অলসো এট দ্য সেম টাইম ঢাবির রিসেন্ট ইয়ারের তুমি যদি কোশ্চেনগুলো অ্যানালাইসিস করো, তাহলে দেখবা যে শর্টকাট দিয়ে করা যায় এরকম ম্যাথ আসলে কম, বরং দে আর ফোকাসিং মোর অন বেসিক, যে কোন বেসিক জিনিসটা টাচ করলে তোমার অ্যাকচুয়ালি পারো কিনা বোঝা যাবে, ঠিক আছে? সবসময় শুধু শুধু শর্টকাট পড়লে আর বিপদ, আবার শর্টকাট না পড়লেও বিপদ, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে দাগালো লাইন পড়তে হবে। বই থেকে হুবহু কোশ্চেন আসে ভাইয়া, কেমিস্ট্রি এবং বায়োলজিতে হুবহু তোমার বই থেকেই কোশ্চেন আসে, এই জন্য দাগানো লাইন পড়তে হবে, দাগানো বই পড়তে হবে। আমাদের এসি জয়ের ভিতরে কিন্তু দাগানো বই দেয়া আছে ফর ভার্সিটি এন্ড মেডিকেল, ওকে? সো ওই দাগানো বইগুলো, দাগানো লাইন পড়লেই হুবহু কমন পাওয়া ইনশাল্লাহ, ঠিক আছে? এটা একটা মানে মাস্ট। বিগত বছরের কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে পড়লে 80% কমন ইনশাল্লাহ। এইটা একটা জিনিস যেটা তোমরা বিশ্বাস করতে চাও না, যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস করে যে কমন পাওয়া যায়, ঠিক আছে? এইটা মানে আমরা প্রতি বছরই দেখবা কিউএনএ পাবলিকেশন থেকে প্রচুর পরিমাণে কমনে প্রুফ দেই, বা কোর্স থেকেও। কিভাবে দেই বলতো, কেন দেই বলতো? কারণটা হচ্ছে আমাদের কোর্সগুলা বা বইগুলা কমপ্লিটলি বেসড অন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস। যে কেউ যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস করে পড়ে, সে আসলে কমন পাবে, ঠিক আছে? সো ইনশাল্লাহ আমাদের বিগত বছরের কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে পড়লে তুমি কমন পাবাই, হ্যাঁ, ভার্সিটি এ ইউনিটের জন্য। আচ্ছা, আর ক্লাসে কোনো লাভ নাই, প্র্যাকটিসই সব। মনে রাখবা ভার্সিটি এ ইউনিটের জন্য তোমার ক্লাস ইম্পর্টেন্ট হলো জাস্ট ম্যাক্সিমাম 25%, আর তোমার প্র্যাকটিস ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে 75%, ঠিক আছে? এখন এই বেসিক ইনফরমেশন বা বেসিক নলেজ আর বেসিক গাইডলাইনগুলো তোমাদের এখন থেকে দিয়ে রাখার দরকার, তাই দিলাম। বাট তোমরা এখন থেকে কি করবা তাহলে? এখন থেকে ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভ করা শুরু করবা? না। এখন থেকে কি তাহলে সব ক্যালকুলেটর ছাড়া সব ম্যাথ করবা? না। তোমরা এখন থেকে কি করবা সেগুলো নিয়ে কথা বলি, ঠিক আছে? দেখো, ফার্স্ট প্রতি ক্লাস শেষে অ্যাডমিশনের ক্লাস করো, এইচএসসিতে আর কলেজে ব্যাকআপ পাবা। আমাদের এই কোর্সের ভেতরে একাডেমিক ক্লাসের পাশাপাশি অ্যাডমিশনের ক্লাস দেওয়া আছে ভার্সিটির। তো তুমি প্রত্যেকটা একাডেমিক ক্লাস শেষে অ্যাডমিশনের ক্লাসটা একটু দেখো, দেখো, তাহলে অটোমেটিক্যালি তুমি বুঝতে পারবা যে লেভেলটা কোথায় কতটুকু বাড়াইতে হবে তোমার। এবং তার সাথে মনে রাখবা, কলেজের পরীক্ষাগুলো কিন্তু একটু কঠিন হয় ভাইয়া। কলেজের পরীক্ষাগুলো কিন্তু হুবহু এইচএসসি স্ট্যান্ডার্ড হয় না। কঠিন হয় না বলো? সেই কঠিন পরীক্ষাগুলো ব্যাকআপের জন্যও কিন্তু তোমার কি এই অ্যাডমিশনের ক্লাসগুলো অনেক হেল্পফুল হবে। সবার থেকে তুমি অনেক আগে যেতে পারবা যদি তুমি এগুলো করতে পারো, ঠিক আছে? এটা হলো 1 নম্বর কাজ। 2, এমসিকিউতে কেউ পড়ায় না, নিজ দায়িত্বে পড়তে হবে। অর্থাৎ তুমি যত বেশি হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস করো, বিশেষ করে অক্ষরপত্রের যে বইগুলো আছে, এর ভিতরে দেখবা প্রচুর পরিমাণে এমসিকিউ দেওয়া আছে। এই অক্ষরপত্রের বই থেকে তুমি বেশি বেশি এমসিকিউ প্র্যাকটিস করতে পারো। টেক্সট টেস্ট পেপার থেকে তুমি প্র্যাকটিস করতে পারো। আমাদের এখানে এমসিকিউ পরীক্ষা এক্সাম দেওয়া আছে এসি টোয়েন্টি কোর্সের ভিতরে, এখান থেকে তোমরা করতে পারো। ইভেন তোমরা যেখান থেকেই করো না কেন, কিউএনএর বই থেকেও করতে পারো। যেখান থেকেই করো না কেন,
যত বেশি তুমি এমসিকিউ আগে থেকে প্র্যাকটিস করবা তত বেশি তোমার ভার্সিটি ইউনিটের পরীক্ষা ইজি হবে, এটা মনে রেখো, ঠিক আছে? সো যখন একটা চ্যাপ্টার শেষ করো 20-30টা এমসিকিউ সলভ করে ফেলো এই চ্যাপ্টারের, পড়াটাও রিভাইজ হয়ে গেল, প্র্যাকটিসও হইলো, ফিউচারেও কাজে লাগলো, ঠিক আছে? আচ্ছা, বাংলাদেশের প্রতিটা এক্সামে এমসিকিউ আসে, এটা মাথায় রাখতে হবে, সুতরাং বেশি করে এমসিকিউ দিতে হবে। আর সেকেন্ড ইয়ার থেকে ভার্সিটি কোশ্চেন ব্যাংক দেখা শুরু করতে হবে। অর্থাৎ ফার্স্ট ইয়ারে আমি বলতেছি না যে তোমার ভার্সিটি কোশ্চেন ব্যাংক দেখতে হবে বা সলভ করতে হবে, বাট সেকেন্ড ইয়ার থেকে আমরা আস্তে আস্তে কি করবো, কোশ্চেন ব্যাংক দেখতে শুরু করবো। এছাড়া ফার্স্ট ইয়ারেও দেখতে পারো, সমস্যা নাই, বাসায় একটা ভার্সিটি কোশ্চেন ব্যাংক থাকলে সমস্যা নাই, বাট ওইটাকে জান প্রাণ দিয়ে ভালোবাসলে সমস্যা আছে ভাইয়া, ঠিক আছে? কারণ ওইটা ভার্সিটি কোশ্চেন ব্যাংক তোমার তো এখন দরকার এইচএসসি, তুমি এইচএসসি সব পারো না, তাহলে আগেই লাভ দেওয়া দরকার নাই। তারপর রাখতে পারো বাসায়, একটু দেখলা উল্টায় যে কি ধরনের প্রশ্ন আসে, আইডিয়া থাকলে কি হয়, পড়াটা ইজিয়ার হয়, ঠিক আছে? তাহলে তোমার অটোমেটিক্যালি জার্নিটাও ইজিয়ার হয়। তো যাদের টার্গেট ভার্সিটি ইউনিটে পড়া বা একসময় টার্গেট হবে, আমি বলবো টার্গেট হোক বা না হোক, এই জিনিসগুলো কিন্তু ভাই কোনোটাই তোমার লস হবে না। তুমি যদি অ্যাডমিশনের ক্লাস করো একটা করে, তুমি যদি হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস করো, তুমি যদি হচ্ছে ভার্সিটি কোশ্চেন ব্যাংক দেখো, তোমার কোনো লস হবে না। তোমার টার্গেট ইঞ্জিনিয়ারিং হোক, মেডিকেল হোক, ভার্সিটি হোক, এই জিনিসগুলো ফলো করলে তোমার ওভারঅল তোমার পড়ার কোয়ালিটি ইমপ্রুভ করবে, তোমার জ্ঞানের পরিধি ইমপ্রুভ করবে। সুতরাং আশা করি আজকের এই লেকচার তোমাদের ভালো লাগছে, এই গাইডলাইন তোমাদের ভালো লাগছে, কিছুটা হইলেও তোমাদের উপকার করতে পেরেছি। ইনশাআল্লাহ তোমাদের সাথে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, দেখা হবে বিজয়।